একটু সুখের আশা একটু পুঁজি নিয়ে আসলাম পুঁজি বাগানে, ধীরে ধীরে সেই পুঁজি খুলে খুলে যাচ্ছে আমি যেই হতাশা বাদে। পুঁজি বাগান হয় সে আর বাগান, ফিরিয়ে দেবে কি পুঁজি আমার। পুঁজি বাগান হয় সে আর বাগান, ফিরিয়ে দেবে কি পুঁজি আমার, ফিরিয়ে দেবে কি পুঁজি আমার। তবুও দিনের শেষে আশার বাণী আসে আগামী দিনে নাকি কিছু হবে, সেই আশায় ঘুরে মারি পুঁজি আমার আরো খালি আশার আলো কিছু দেখি না, হতাশায় আর কিছু ছাড়ে না। পুঁজি বাগান হয় সে আর বাগান, ফিরিয়ে দেবে কি পুঁজি আমার। পুঁজি বাগান হয় সে আর বাগান, ফিরিয়ে দেবে কি পুঁজি আমার, ফিরিয়ে দেবে কি পুঁজি আমার। একটু সুখের আশা একটু পুঁজি নিয়ে আসলাম পুঁজি বাগানে, ধীরে ধীরে সেই পুঁজি ঘুরে ঘুরে যাচ্ছে আমি যেই হতাশা বাজে। একটু সুখের আশা একটু পুঁজি নিয়ে আসলাম পুঁজি বাজারে, ধীরে ধীরে সেই পুঁজি ঘুরে ঘুরে যাচ্ছে আমি যেই হতাশা বাজে। পুঁজি বাজার হয় সে আর বাজার, ফিরিয়ে দেবে কি পুঁজি আমার। পুঁজি বাজার হয় সে আর বাজার, ফিরিয়ে দেবে কি পুঁজি আমার, ফিরিয়ে দেবে কি পুঁজি আমার। আমাদের এখন সংক্ষিপ্ত, আমাদের তো আজকের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। এখন আমাদের সভাপতি মহোদয় আপনাদের সম্পর্কে সভাপতি বক্তব্য দিয়ে এখানে প্রোগ্রাম শেষ করবে। সবাই অন্তত কয়েকটা মিনিট ধৈর্য সহকারে বসে পড়ুন প্লিজ। আজকে এই অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা চলে এসেছি, অনেকেই চলেও গেছে। তো যা হোক, আমাদের কথা হয়ে গেছে, কথা থাকবে। এখন আর বেশি বড় বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। আমি শুধু সবাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, যারা অনেক কষ্ট করে বিভিন্ন লেভেলের লোক, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অতিথিবৃন্দ এবং বিশেষ করে যারা আলোচকবৃন্দ এত ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন, এর জন্য সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এর পরের কথা হচ্ছে, আমি একটা ইনফরমেশন দিয়ে রাখছি। আমাদের যে আজকে অতিথিবৃন্দ আসছিলেন তাদের ভিতর যে রাজেকুজ্জামান রতন, যিনি আমার ইউনিভার্সিটির পাশাপাশি পড়ালেখা করেছি, আমার বড় ভাই 2 বছরের সিনিয়র, ওনার সম্পর্কে একটা তথ্য দেই। উনি কিন্তু এই জনমানুষের, ক্ষতিগ্রস্ত মানুষের, সাধারণ মানুষের জন্য সারা জীবন উৎসর্গ করেছে। উনি 8ম বিসিএস এ ক্যাডার সার্ভিসের চাকরি অ্যাপয়েন্টমেন্ট হাতে নিয়ে সেটা ছুঁড়ে মেরে উনি সেই চাকরিতে জয়েন করেন নাই বিসিএস এ, 8 বিসিএস, 8ম বিসিএস, এবং সারা জীবন রাজনীতি করে গেছেন। উনি এখনো চিরকুমার, উনি সংসার করেন না, উনি মানুষের জন্য কেঁদে বেড়ান, মানুষের কথা বলতে বেড়ান। আজকেও 8টায়, আজকে রাত 8টায় ওনার টক শো আছে ওই নিউজ 24-এ, এবং 10টায় আছে হলো ডিবিসিতে। এবং উনি বলে গেছেন যে আমাদের এই পুঁজিবাজার নিয়ে উনি আজকেই কিছু কথা বলার চেষ্টা করছেন এই বিনিয়োগকারীদের সাথে, এবং আমাকে বলছেন যে তুমি আরো কিছু পেপার দাও, লেখালেখি করেন, সেটাও করবেন। এটা একটা কথা। এই তথ্যটা আমরা সবাই আজকে, যেহেতু আমাদের পক্ষে কথা, আমাদের লোক, আজকে আমরা 8টায়, মনে রাখুন রাত 8টায় নিউজ 24-এ ওনার টক শো, এবং রাত 10টায় আবার ডিবিসিতে ওনার টক শো আছে। রাজেকুজ্জামান রতন, তিনি আমাদের আজকে আলোচক ছিলেন। আর একটা কথা আমি বলেছি ওই ফাঁকে তাড়াতাড়ি করে, যে এসএসসি থেকে আমাকে ডাকা হয়েছে, ডিএসসি থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে। আমি যে কমপ্লেন করেছি পুঁজি হারানোর
এবং ফোর্সের আমি নিষ্ঠভাব ব্যক্তি আমাকে ডেকেছে। আমি বলেছি যত বিনিয়োগ করে আছে সবাইকে ডাকতে হবে, আমি একা যাব না। আমি আজকে তাদের নিয়ে প্রোগ্রাম করতেছি, এটাই আমার বড় আকর্ষণ। আমার পুঁজি গেছে, যদি ফেরত আসে সবার পুঁজি আসতে হবে। যদি পুঁজি ফেরত আসে তাহলে সবার পুঁজি আসতে হবে, সবাইকে ডাকতে হবে। আমি আরেকটা কথা বলি, আমরা কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারী, কিন্তু মানুষ হিসাবে কিন্তু ক্ষুদ্র না। দেশের সর্বোচ্চ লেভেলের লোকের সাথে কথা বলার চলার অভ্যাস আছে। অতএব আমি যে কৌশলে অগ্রসর হয়েছি, আমার কাছে সেই কাগজ আছে। আমি যে আবেদন করেছি এসএসসিতে, কাকে কাকে কপি দিয়েছি আপনাদের বলে দেই, প্রয়োজন বলে ফটোকপি করে নিয়ে যারা ক্ষতিগ্রস্ত প্রত্যেকে এসএসসিতে জমা দেন। প্রত্যেকেই যেন ডাকে, প্রত্যেকেই যেন যদি সবাই একক, আমাকে বন্ধ করার কোনো সুযোগ নাই। আমাকে একা সুযোগ দিল, এরকম হয় যারা আন্দোলন করে, যারা সামনে থাকে তাদের মুখ বন্ধ করার জন্য তাদের একটা পথ তৈরি করে। আমি সেই লোক না, এই জন্য আজকে আমি যাই নাই এসএসসিতে। আজকে এখনো আমাকে নিয়ে কথা হচ্ছে, তদন্ত হচ্ছে এবং শুনানি হচ্ছে। সেলটেক কাটতেছে, সেলটেক প্রোগ্রাম হাউস, তা আমার হাউসে ফোন দিয়ে শুধু আমি সেল বাই করছি কি নাই এই সমস্ত তথ্য দিচ্ছে। এখন কেন? এই জন্য আমি বলতেছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না। প্রত্যেকে যারা ক্ষতিগ্রস্ত প্রত্যেকে অগ্রসর হতে হবে, ঘরে বসে থাকতে হবে না, নামতে হবে রাস্তায়। প্রয়োজন বলে আমি বলছি ডক্টর ইউনূসের কাছে আমরা যাবো, এবং তাকে এটা করতে বাধ্য করবো। হয় পুঁজিবাজারের পুঁজি ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে, পুঁজিবাজার ভালো করতে হবে, অন্যথায় তাদের ক্ষমতাচ্যুত হতে হবে, তাদের পদত্যাগ করতেই হবে। এটা হলো আমার চেষ্টা। সকলে ধৈর্য সহকারে শুনছেন এবং আমি শেষ কথাটা বলি যে শুধু বসে থাকতে হবে না, আর যারা ক্ষমতা যায় তারা ভুলে যায়। আলামিন সাহেবের কথা বলছি আমি, উনি টাস্ক ফোর্সে গেছেন, উনি এখন চা বিস্কুট ফোর্সের মেম্বার হয়ে গেছেন। উনি কি করছেন? যখন বাইরে থাকে তখন একরকম কথা, আর দায়িত্ব হলে অন্যরকম কথা। উপদেষ্টার ব্যাপারেও আমরা জানি উপদেষ্টারা আগে কিরকম ছিল, এখন কিরকম তাদের কথাবার্তা। এগুলো আমরা মানবো না, আমরা আমাদের স্বার্থ দেখবো। আর আমাদের কোনো দলীয় পরিচয় নাই, আমরা আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, জাতীয় পার্টি না, কোনো দল না। আমরা হলো ক্ষতিগ্রস্ত নিঃস্ব বিনিয়োগকারী, একটাই পরিচয় আমাদের। অতএব আমাদের পুঁজি পুনরুদ্ধারের জন্য সর্বস্তরে যেখানে যাওয়া দরকার সেখানে আমরা যাব। এবং আমাদের ওই আমি বলে স্মরণ করে দিয়েছি, উপদেষ্টারা যারা আছেন তারা কিন্তু নির্বাচিত না। নির্বাচিত সরকার যখন আসবে আপনারা কিন্তু থাকবেন না, আপনারা যা করে দেবেন দায়িত্ব যখন নিয়েছেন। অতএব উপদেষ্টা সালেউদ্দিনকে বলি, আমি এদেরকে আসামি বলছি, আসামি। আতে আবু আহমেদ, সাথে বুঝতেছেন কে? সালেউদ্দিন, আর ওই যে মত হলো মাকসুদ, রাশেদ মাকসুদ। এই আসামিদের জবাব দিতে হবে, জবাব দিতে হবে। পাওয়ার প্রুফ এভরিথিং হোয়াট এভার ইট টাচেস। মনে রাখতে হবে আপনাদের পাওয়ার পেয়েছেন, হ্যাঁ, সারা দেশকে দূষিত করবেন, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের নিঃস্ব করে কবরের দিকে দেবেন। চলবে না। হয় সেটাকে ভালো করতে হবে, আর না হলে আপনাদের পদত্যাগ করতে হবে। আমারও বলছি পদত্যাগ করতে হবে। আমি সেদিন এসএসসিতে জানেন মিটিং আছে, আমার কাছে ভিডিও আছে। সেই মিটিং এর সামনে রাশেদ মাকসুদ আসার কথা ছিল, উনি না আসে পাঠিয়েছেন রেজাউল করিম, 4 জন ডিরেক্টর পাঠিয়েছেন ওনার মুখপাত্র। আমাকে বলছে আপনি কি বলতে চান? আমি বলছি একটা কথা বলতে চাই যে আপনারা যারা আছেন এসএসসিতে, রাশেদ মাকসুদ আপনাদের চেয়ারম্যান, আবু আহমেদ এবং সংশ্লিষ্ট যারা 10 সাল থেকে শেয়ার বাজার লুটে ফুটে খেয়েছেন, তারা পদত্যাগ করেন। কিছু করতে হবে না, শেয়ার বাজার আপনি উপরে উঠে যাবে, তাদের মুখের উপর বলে। এই জন্য আমাকে ডাকবেন আমার মুখ বন্ধ করার জন্য? নো, আমি আজকে জানি, আমি আবারও বলছি এবং তাদের নাম বলে দিচ্ছি যারা মিডিয়া কর্মী আছে আপনারা প্রকাশ করেন। গিয়াসউদ্দিন টিএসসি থেকে আমাকে ফোন দিয়ে আজকে এসএসসিতে যাওয়ার জন্য বলছে, আমার কমপ্লেনের এগেইনস্টে তারা সমঝোতা করবে। আমি সেখান থেকে আর রাজি হইনি, আমি চলে আসছি যে না, আমার বিনিয়োগকারীদের সাথে আছে। আমি এতদিন গভর্নমেন্টের উচ্চতম কর্মকর্তা ছিলাম, আমি এখন পুঁজিবাজারের নিঃস্ব বিনিয়োগকারীদের জন্য আমার সারা জীবন এই পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সাথে আছি। ধন্যবাদ সবাইকে, আর বেশি বিরক্ত করবো না। আপনাদের সবাইকে এইভাবে কষ্ট করে এখানে থাকা, আমাদের কথা শোনা এবং কষ্ট করে আসার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।